জয় জগন্নাথ, জয় মা তারা। রথযাত্রার ব্লগ শুরু করছি, ঠাকুরের নাম নিয়ে তো করতেই হতো। আর ব্লগের মাঝে যদি ভয়েস একটু এক্সট্রা ভয়েস আসে তাহলে বুঝবে আমার লাড্ডু আমার সাথেই আছে, কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে নিও। তো দেখো তারাপীঠের ভিড় প্রত্যেক বছরের ন্যায় রথের দিন যেমন হয় সেই রকমই বিভৎস ভিড় হয়েছিল। আর আমরা মা ছেলে মিলে সেই ভিড়ের মধ্যে চলে গেছিলাম রথ দেখতে আমাদের বাড়ির সামনে রাস্তার ধারেই। আর লাড্ডু হঠাৎ এত ভিড়ভাট্টা দেখে অবাক হয়ে গেছে যে কি হচ্ছে। আর ওই যে দেখো আমাদের মা তারা স্বয়ং রাজরানী চলে আসছেন রথে চেপে। আর রথের চূড়াটা ভেঙে গেছিলো শুনলাম নাকি তারে লেগে। তো যাই হোক, এখানে রথ চলে গেলে একটা গপুর সাথে দেখা হয়ে যায়। তারপরে আমার লাড্ডু গোপাল শুরু করে দেয় কেনাকাটার বায়না, মানে অবশ্যই মেলায় গেছে বেলুন তো নিতেই হবে। আর দেখো কত বেলুন ছিল, তো এর মধ্যে একটা বেলুন ওকে কিনেও দিয়েছি। এই বেলুনগুলো একদমই দেখতে পাওয়া যায় না, তো কাল রথের মেলায় দেখতে পেয়ে আগে এগুলোই কিনে দিয়েছি। খুব ভালোও লাগছিল, দেখতেও ভালো আর বেশ আওয়াজ হয়, তো রূপু এনজয় করছিল খুব। তো এরপর আমরা রূপুর পাপা আমি আর রূপু মিলে চলে গেছিলাম আমাদের দ্বারকা নদের ধারেই একটা পার্কের মতন ছোট ঘাট করা আছে, তো সেখানে। আর দেখো আমরা খেয়ে নিয়েছিলাম হচ্ছে ভুট্টা। আর ও খাবার জন্য বায়না করছিল, প্রথমবার খাচ্ছিল, ও খুব ভালোবাসছিল খেতে। তো আমরা এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করি তিনজনে মিলে, একটু ফটোশ্যুটও করে নিই, তারপর জিলিপি কিনে চলে আসি বাড়ির উদ্দেশ্যে। তোমাদের রথযাত্রা কেমন কাটলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।